আমি খারাপ হয়েছি ভালোবাসার জন্য, মামুনকে ভালোবাসার জন্য। আমি সবাইকে বলছি যে ভাই প্লিজ আমাদের সম্পর্কটা ঠিক করে দাও। এতটা নিচু, এতটা অপমানিত আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এরকম হয়েছে। কত নির্লজ্জ, কত বেহায়া এই ধরনের হয়েছি ভালোবাসার জন্য। আপনি এই কোয়েশ্চেনটা খালি আমাকে করেন, কোনোদিন মামুনকে বলেন নাই যে লায়লার প্রতি শেষ বার্তা কি আপনার। এটা আমি আজ পর্যন্ত কোনোদিন আপনার এতগুলো ইন্টারভিউ, এতগুলো ভিডিও আমি মামুন সংক্রান্ত আপনাদের সবার পেজে দেখেছি, আপনারা কোনোদিন ওকে জিজ্ঞেস করেননি যে মামুন, আপনারা যে ধরনের ইমোশনাল কোয়েশ্চেন আমাকে করেন, এই ধরনের ইমোশনাল কোয়েশ্চেন আপনারা কখনো মামুনকে করেন না যে লায়লার প্রতি তোমার শেষ বার্তাটা কি। এটা কখনোই আমি দেখিনি। মামুনকে ভালোবেসে আমি মানুষের চোখে খারাপ হয়েছি, তারপরও আমি যত ছোট হওয়া দরকার, যতভাবে মাফ চাওয়া দরকার সব চেয়েছি। নিজে চেয়েছি, পার্সোনালি চেয়েছি, মানুষকে বলছি, কার কাছে যাই নাই আমি। এত দিনের ভালোবাসাটা আসলে এত খুবই দ্রুত কি এত দূরত্ব হয় নাকি? আমি তো দূরত্ব কখনোই করতে চাইনি, আপনারা তো নিজেরা আই উইটনেস। আমি 2বার গ্রামের বাড়িতে, এই 8 থেকে 10 ঘন্টা, আপনারা তো একবার জার্নি করেছেন, আমি তো 2বার গেছি ওর কাছে, মুখের উপর দরজা লাগাই দিয়েছে। এতগুলো জার্নি করার পরে আপনার কাছে কেউ এসে, আপনারা আমার বাসায় মাঝে 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 আসেন না, আমি যে দেখা করি না, কত কষ্ট লাগে আপনাদের। আর সেখানে আমি একা একা সারা রাত ধরে জার্নি করে, 8 থেকে 10 ঘন্টা জার্নি করে ওই বাসাতে গেছি, যে বাসাটা আমার আপন বাসা, যেই বেডরুমটা আমার আপন বেডরুম, যে বেডরুমের প্রত্যেকটা জিনিস আমি নিজে চুজ করে কিনে দিয়েছি। তো সেখানে সেই রুমটাতে আমি ঢুকতে পারলাম না, তাহলে আমি তারপরেও গেলাম। কত নির্লজ্জ, কত বেহায়া, কত মানে কি বলবো আর, এই ধরনের হয়েছি ভালোবাসার জন্য। আমি খারাপ হয়েছি ভালোবাসার জন্য, মামুনকে ভালোবাসার জন্য। মামুনকে ভালোবেসে আমি মানুষের চোখে খারাপ হয়েছি, তারপরও আমি যত ছোট হওয়া দরকার, যতভাবে মাফ চাওয়া দরকার সব চেয়েছি। নিজে চেয়েছি, পার্সোনালি চেয়েছি, মানুষকে বলছি, কার কাছে যাই নাই আমি। মামুনের আম্মুর কাছে গেছি, মামুনের আব্বুর কাছে গেছি, মামুনের আত্মীয় স্বজনের কাছে গেছি, মামুনের বন্ধু বান্ধবের কাছে গেছি, মামুনের বড় ভাই, গার্জিয়ান, এখন যে মাসুদ খান আছে তার কাছেও গেছি। আমরা তো জানি মাসুদ খানের সঙ্গে সর্বপ্রথম আপনার পরিচয়, হ্যাঁ, আমারই আপনার হাত পরিচয়। ধরেই কিন্তু মামুনের। হ্যাঁ, সেটাই আমি বললাম যে মাসুদ খান তো আমাকে বোন বোন ডেকেছে, এবং তার সাথে সবসময় আমারই কথা হয়েছে। সো আমি সবাইকে বলছি যে ভাই প্লিজ আমাদের সম্পর্কটা ঠিক করে দাও। এতটা নিচু, এতটা অপমানিত আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এরকম হয়েছে। আপা, একই করছেন আবারও। আপনি এবং মামুন একই সাথে কন্টেন্ট তৈরি করতেন, সেই কন্টেন্টের টাকা দিয়ে মামুন গ্রামের বাড়িতে বিশাল একটি রাত যে প্রাসাদ করেছে। তো সেই প্রাসাদ উদ্বোধন হবে সম্ভবত মেবি আগামী সপ্তাহে। সেই উদ্বোধনে আপনি কি থাকবেন কি? আমি জানি না এই ব্যাপারে কোনো কিছু, বলা হয়নি। না, যদি মামুনের বাড়ি কমপ্লিট হওয়ার পরে, এখনো কমপ্লিট হয়নি, আর একটা রুম। মামুনের বাড়ি তো পুরোটাই কমপ্লিট হয়েছে, শুধু এখন শুনেন একটা কথা কি, মামুনও বলেছে আমিও বলছি, বাড়ির পিছনে আপনি যত টাকাই লাগান না কেন কোনোদিনও সেটা শেষ হবে না। বাড়ি আপনি যতই সাজান না কেন কোনোদিনও শেষ হবে না। সো বাড়ি তো অনেক আগে হয়ে গেছে, ওর আম্মুরা তো 2023 সালের 2023 সালের রোজার ঈদের আগে ওনারা বাড়িতে উঠে গেছে। সো বাড়ি তো আসলে অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। বাড়ি কমপ্লিট হয়েছে, হ্যাঁ, কিন্তু তাহলে আনুষ্ঠানিকভাবে সে এখনো বাড়ি। এগুলো কি আপনারাও করেন? বাসা শেষ হলে কি আপনারা আনুষ্ঠানিকভাবে উঠেন, উঠে যাওয়ার পরে আবার এটা করেন আপনারা? হ্যাঁ, করেন। আনুষ্ঠানিকতা একটা আপনারা 1 বছর 2 বছর পরে আপনারা বাসায় থেকে, তারপরে আপনারা ঢাকায় বাসা ভাড়া নিয়ে তারপরে বাড়ির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, এটা ভাই আমি জানি না, আমার জানা নেই। এখনো মামুনের বক্তব্য যেটা, মামুনের এখনো 2টা রুম বাকি আছে। কি বাকি আছে? আপনি তো বাসা ঘুরেছেন, আপনি তো হোম ট্যুর দিয়েছেন। আমি আমি জানি যে 2 বছর আগে তার বাসা কমপ্লিট, 1 বছর আগে, না 2 বছরই তো, 1 বছর, সরি 1 বছর, 23 সালের রোজার ঈদের আগে তোর বাসা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি নতুন কথা বলেন, সেটা তো আমার বাসা না, ও বলতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা বাসা নিয়ে কথা বলছি। মামুনের বাড়িতে গেলে মামুন কিন্তু একটা জিনিস খাওয়ায়, আর সেই খাবারটা কিন্তু আমার কাছে খুবই পছন্দজনক এবং আমার খুব পছন্দ হয়েছে। সেটা হচ্ছে আমের ভর্তা। তো সেই আমের ভর্তাটা আপনি খেতে পেরেছেন কিনা না, মামুনের আমি বাড়িতে যে? মামুনের বাড়িতে যে কোনোদিন মামুন আমাকে কিছু খাওয়ায় নাই। আমের ভর্তা টর্তা মামুন আমাকে কিছু খাওয়ায় নাই। মামুনের আম্মু, ওনাদের বাসায় যখন আম কাঁঠাল হতো, মামুনের আম্মু আমাদেরকে ঢাকায় পাঠিয়ে দিতেন। ওর বাড়িতে যে আমার ওইভাবে আম ভর্তা এগুলো এগুলো খাওয়া সুযোগ হয়। আচ্ছা আপা, যাই হোক, রাত অনেক হয়েছে, আমরা আপনাকে ছেড়ে দিব।
মামুনের প্রতি আপনার শেষ কি বার্তা রয়েছে? আমার কোনো বার্তা নেই। আপনি এই কোশ্চেনটা খালি আমাকে করেন, কোনোদিন মামুনকে বলেন নাই যে লায়লার প্রতি শেষ বার্তা কি আপনার। এটা আমি আজ পর্যন্ত কোনোদিন আপনার এতগুলো ইন্টারভিউ, এতগুলো ভিডিও আমি মামুন সংক্রান্ত আপনাদের সবার পেজে দেখেছি। আপনারা কোনোদিন ওকে জিজ্ঞেস করেননি যে মামুন, আপনারা যে ধরনের ইমোশনাল কোশ্চেন আমাকে করেন, এই ধরনের ইমোশনাল কোশ্চেন আপনারা কখনো মামুনকে করেন না যে লায়লার প্রতি তোমার শেষ বার্তাটা কি। এটা কখনোই আমি দেখিনি। তো আমার এবার কোনো শেষ বার্তা না না আপা, আসলে আমরা যখন মামুনের সেলুনে যাই, আমরা মামুনের সেলুনে কাজ করি, আসলে আপনাকে নিয়ে কোনো কথাবার্তা আমরা তেমন বলি না। না, তারপরে বলেছেন তো সেলুনে ওর আম্মুর সামনে বলেছেন, ওর সামনে বলেছেন, অবশ্যই বলেছেন, আমি তো দেখেছি। মামুন বললো না যে একটা বিড়াল পুষলে পাখি পুষলেও এটা হয়তো আমার কথাই তো জিজ্ঞেস করেছিলেন। তো যাই হোক, আপনার দৃষ্টিকোণ থেকে আমরা তো জানি নারীদের মনটা একটু নরম হবে। তা আমরা তো জানি আপনি নারীদের মন একটু নরমই হবে। তো নরম মনে আপনি একটু মামুনের প্রতি শেষ কি বার্তা কোনো রয়েছে? বার্তা আমি আর দিতে চাই না, অনেক অনেক দেওয়া হয়েছে। যে যদি মামুন তার ভুল বুঝতে পেরে চলে আসে, মামুনের তো কি ভুল আছে এখানে? মামুনের আপু দেখা যাচ্ছে যে মামুন ভাই আসলো আপনার কাছে সবকিছু ভুল বুঝে, হ্যাঁ ভুলটা কি? দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে তো একটা ভুল বোঝাবুঝি হয় সব সময়, তাই না? তো অনেক টাইমে তো এখানে কোনো ভুল বুঝাবুঝি নাই, এখানে হচ্ছে মানুষের জীবনের প্ল্যানিং আর কি। আমার জীবনের প্ল্যানিং ছিল যে মামুনকে একটা ভালো লাইফে এনে দেওয়া। সো আমিও সাকসেসফুল ছিলাম, এবং মামুনের জীবনের লক্ষ্য হচ্ছে আরো ভালো থেকে আরো ভালোতর জায়গায় যাওয়া। সেই লক্ষ্যে সে আমাকে ছেড়ে গেছে। হ্যাঁ, সে বুঝতে পেরেছে যে আমার কাছ থেকে যতটুকু পাওয়ার অতটুকু সে পেয়ে গিয়েছে, বাকিটা সে হয়তো অন্য কারো কাছে গেলে পাবে। তো এটাই তার লক্ষ্য। এখানে এটা আমি জাস্ট প্ল্যানিংই বলবো, এখানে কোনো ভুল বুঝাবুঝির কিছু নেই। চাপা। তারপরও আমরা শেষ করব, শেষ করার আগে মামুনের প্রতি আপনার শেষ বার্তাটা আমার কোনো বার্তা নেই, কি দিতে চাচ্ছেন? মানে দিতেই চাচ্ছি না। কোনো বার্তা নেই না, সেলুন নিয়ে বা মামুন? সেলুন টেলুন এগুলো আমার 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 টপিক না। এটা যারা ওর ব্যবসায়ের জিনিস ও বুঝবে, আমার অফিসের জিনিস তার আমি মামুনের সাথে শেয়ার করবো না। আপু, আমরা সেলুন উদ্বোধনে দেখেছি যে আপনার যে তার প্রতি কেয়ার, বা মামুন ভাই আপনার প্রতি যে কেয়ার, আসলে যে আপনাদের ভিতরে এখন যে ভালোবাসা নাই, আপনারা যতই বলেন আমরা বিশ্বাস করি। ভালোবাসা নাই সেটা বলিনি, আমি বলেছি সম্পর্কটা। সম্পর্ক না থাকলে যে কেয়ার, আপনি যে তার প্রতি এখনো যে কেয়ার, আমরা দেখেছি হাজার হাজার দর্শক বা মানুষ দেখেছে, অডিয়েন্স দেখেছে যে আপনি তার মানে ঘাম মুছে দিচ্ছেন, কিংবা আপনার প্রতি যার কেয়ার মানে আপনার দিকে তাকিয়ে আছে, এই জিনিসগুলো আসলে মানুষ কিভাবে নেবে বা কি বুঝবে তারা? মানুষ কি বুঝবে সেটা দিয়ে আমাদের কোনো লাভ আছে? মানুষ যেটা বুঝায় সেটা বুঝে নেই, অসুবিধা নাই। আপা, হ্যাঁ। আমি কিন্তু বারবার বলছিলাম সেদিন, আপা মামুনকে একটু ঘামটা মুছে দেন। বলেছেন আপনি। আমি কিন্তু বারবার বলেছি, হ্যাঁ, আপনি বলেছেন। না অন্য কেউ বলেছে? কেউই আপনি বলেছেন কিনা সেটা আমি জানি না, বাট আপনি যেহেতু বলছেন, আপনি বলেছেন। আমি আমার দৃষ্টিকোণ থেকে এটা শুধু এই প্রোগ্রামে না, আমি মামুন যেখানেই গেছে যখন যেভাবে ছিল আমি ওর টেক কেয়ার করেছি অলওয়েজ। এটা শুধু প্রোগ্রামে, যেহেতু আপনারা অনেকগুলো ক্যামেরা ট্যামেরা নিয়ে একটা এত মানুষের মাঝখানে দেখেছেন, বাট ওইটা আমার ভিতর থেকে না অটোমেটিক চলে আসছে। কারণ ও যখন সব মানে 4টা বছর আমি যখন একসাথে ছিলাম, ওটা ঘরে বসে ঘাম হলেও আমি ঘরে বসে ওটা মুছে দিতাম। এমন না যে প্রোগ্রামে যে আলাদা করে এটা করেছি। সো এটা আমার জন্য খুব মানে স্পন্টেনিয়াসলি চলে আসছে, যেহেতু আমি সবসময় করি, আমার অভ্যাস হয়ে গেছে যে ঠিক আছে ওর ঘাম আসছে আমি ঘাম মুছে দিই, এটা আমার সবসময় করি। তো ওইটা আর কি আমি অত চিন্তা ভাবনা তখন ওই মুহূর্তে করি নাই যে না আসলে তো আমাদের সম্পর্ক নাই, হালদা এতগুলো মানুষ দাঁড়ায় আছে বা এটা সেটা। যেহেতু আমি সবসময় করে আসছি এই জিনিসটা, এটা মামুনও বুঝবে। মামুনও কিন্তু একটু আনইজি ফিল করে নাই পুরোটা টাইমে যে আমি ওকে ঘাম মুছে দিচ্ছি বা ও আমাকে ফু দিয়ে আমার ঘাম মুছে দিচ্ছে। এটা আমরা সবসময় করে আসছি দেখি, এটা আমাদের কাছে খুব নর্মাল একটা ব্যাপার ছিল। আচ্ছা, রাজা রানীকে নিয়ে আরো 155 করে উড়াল দিয়েছে, হুম। কোথায় নিয়ে গেল যদি একটু বলতেন? একটু সামনে আগায় বলছে যে বাসায় নামায় দাও আমাকে, তারপর ওকে আমি বাসায় নামাই দিয়ে আমি চলে গেছি।